সিকিমের দিকে, কারণ সিকিমে এই মুহূর্তে ভূমি ধসে প্রায় 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভূমিধস এবং উত্তরোত্তর বৃষ্টিতে কিন্তু সেখানকার জনজীবন বিপর্যস্ত, নিখোঁজ হয়েছেন বহু। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, ভূমি ধসে কিন্তু সম্পূর্ণ এলাকা রীতিমতো বিধ্বস্ত। সেখানকার মানুষজন যাতায়াতে বড়সড় সমস্যার মুখে পড়তে হচ্ছে। তবে আরো বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, সিকিমে অতি ভারী বৃষ্টির সঙ্গে ভূমিধস, এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে, তবে এই মৃত্যুর সংখ্যা কি বাড়তে পারে? বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? আমরা সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, যে ছবিতে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি, যেটা ভূমিধসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে যারা আহত হয়েছিল তাদের মধ্যে পরিবারের অবস্থা আশঙ্কাজনক হয়েছে। সেই কারণেই বলা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, মৃতের সংখ্যা বাড়তে পারে। এটা দক্ষিণ সিকিমের যে অংশে গতকাল থেকে, গত বিকেল থেকেই মোটামুটি প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। রাতের দিকে এতটাই বৃষ্টির পরিমাণ বেড়ে যায় যে বিভিন্ন জায়গায় ভূমিধস শুরু হতে থাকে, এবং সেখানে এটা রামমিগের একটি জায়গা যেখানে এই বাড়িটির উপর থেকে পাথর নেমে আসে এবং সেখানে তারা চাপা পড়ে যায়। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই কিন্তু সেখানে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়, পরে একজন রাস্তায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে। জানিয়ে মোট 4 জনের মৃত্যু এখন অব্দি কনফার্ম করা গিয়েছে, কিন্তু মৃতের সংখ্যা বাড়বে কেন? পরিস্থিতি এতটাই দুর্যোগপূর্ণ রয়েছে ওই জায়গাতে যে সম্পূর্ণভাবে যারা উদ্ধারকারী দল আছে সেই জায়গায় পৌঁছতে তাদের অসুবিধা হচ্ছে, যার জন্য বিআরও থেকে শুরু করে এসডিআরএফ এবং এনডিআরএফ যারা রয়েছে তাদেরকে বিশেষ রুট ব্যবহার করে সেই গ্রামটিতে পৌঁছানোর চেষ্টা করছে। সুতরাং এক প্রকার বলা যেতে পারে যে এই সময় গতকাল থেকে আজ পর্যন্ত সিকিমের এই অংশটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে। ধন্যবাদ। অর্থাৎ গতকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু এই এলাকা সম্পূর্ণ বিপর্যস্ত, এবং আপার রিম্পিকে ভূমিধসের জেরে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে। তবে খুব দ্রুত তাদেরকে উদ্ধার করে, যারা গুরুতর আহত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই যে বৃষ্টি, তা কিন্তু আরো কয়েকদিন চলবে বলে দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে। আর সেক্ষেত্রে পাহাড়ি এলাকা অর্থাৎ সিকিমের বেশ কয়েকটি জায়গায় কিন্তু আরো বেশ কয়েকদিন বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।